शिक्षा की कमी और जागरूकता के अभाव में कुछ युवक युवती ऐसा फैसला ले लेते हैं जिसे लेकर बाद में पछताना पड़ता है। ऐसा विशेषकर आदिवासी और पिछड़े वर्ग में देखा जाता है। इसे लेकर पश्चिम बंगाल महिला आयोग की ओर से सिलीगुड़ी के स्टेट गेस्ट हाउस में एक पत्रकार सम्मेलन का आयोजन किया गया। पश्चिम बंगाल महिला आयोग की चेयरपर्सन लीना गंगोपाध्याय ने बताया, पश्चिम बंगाल महिला आयोग की टीम उत्तर बंगाल सफर पर है। वे लोग विभिन्न जगहों का मुआयना किया है। चाय बागान इलाके में जाकर आदिवासी व पिछड़े वर्ग के युवक व युवतियों से पता चला कि शिक्षा और जागरूकता के अभाव में उम्र कम होने के बावजूद अपनी मर्जी से वे लोग शारीरिक संपर्क रखते हैं। ऐसे में कई बार लड़कियां गर्भवती भी हो जाती हैं। इस मामले को दबाकर बाद में उन लोगों की शादी कर दी जाती है, लेकिन कानूनी रूप से यह अपराध है। इससे बचने के लिए युवक युवतियों को जागरूक करना जरूरी है। इसके लिए आयोग की ओर से चाय बागानों में मालिकों की देखरेख में एक विशेष कमेटी गठित करने की मांग जिला शासक से की जाएगी। একটি চা বাগানে গিয়েছিলাম, যে চা বাগানে গিয়েছিলাম সেখানে 5টি ব্লক থেকে মেয়েরা উপস্থিত ছিলেন, প্রশাসনের তরফ থেকে লোকজন ছিলেন, বিডিও ছিলেন। তো সেখানে আমরা একটু আশ্চর্যই হয়েছি কতগুলো বিষয়ে। সেটা পশ একটা এখন মানে পশটা যে তাদের ধারণার অতীত এবং কোথাও নেই এই কমিটি, এটা আমাদের একটু অবাক করেছে। সেক্সুয়াল যে বিহেভিয়ার বা হ্যারাসমেন্ট, তার যে সমস্যাগুলো, সেগুলোর কারণে কিন্তু অনেক পক্সো হচ্ছে এবং ইলোপমেন্টও হচ্ছে। সবগুলোই যে পক্সো তা নয়, অনেকগুলোই স্বেচ্ছায় মেয়েটি চলে যাচ্ছে ছেলেটির সঙ্গে। পক্সোর সংজ্ঞাটা বোধহয় বদলাচ্ছে এখন ইলোপমেন্ট বেশি দেখতে পেলাম। এটার যদি অ্যাওয়ারনেস হতো বা আরো যদি অ্যাওয়ারনেস হয়, কোম্পানিগুলো যদি পশ কমিটি তৈরি করে, তাহলে আমার ধারণা প্রথমেই ওরা এই জিনিসটা অ্যাড্রেস করতে পারে। সেটা কিন্তু ঘাটতি আছে। তো এবার আমরা সেটা নিয়ে একটা মুভ করব, যাতে সমস্ত চা বাগানের যে মালিকানা যাদের আছে তারা যাতে এই কমিটিটা তৈরি করে এবং डेफिनेटली डीएम के एड्रेस করেই চিঠি করব যাতে উনি দেখেন। इसके साथ ही चाय बागान में घटिया राशन सामग्री, स्कूल कॉलेज जाने के लिए यातायात की समस्या समेत विभिन्न मुद्दों से भी जिला शासक को अवगत कराया जाएगा। আমরা একসঙ্গে উইমেন্স কমিশন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে দৃষ্টিহীন মেয়েদের জন্য কিছু করতে পারি কিনা, এই ভাবনা থেকেই আমরা প্রথম উত্তরবঙ্গে একটা ওয়ার্কশপ করলাম। প্রেরণা স্কুলের নাম, সেখানে দৃষ্টিহীন মেয়েদেরই দেখলাম আমি। তো সেইখানকারই একটি মেয়ে, সে আবার এখন অন্য দেশ বলে যে স্বেচ্ছাসেবী সংগঠন বলছি, তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে, এবং সেই মেয়েটি অনেক দূর পড়াশোনা করেছে কলকাতায় গিয়ে। এবং বিশেষ করে আমি বলবো অন্য দেশের যিনি কর্ণধার শুভাশিস গঙ্গোপাধ্যায়, তার কথা, তিনি এই কাজটি করছেন এবং মহিলা কমিশন তার সঙ্গে এই প্রথম অন্য দেশের সঙ্গে জড়িয়ে নিজেদের একসঙ্গে এই কাজটি করার প্রথম পদক্ষেপ শুরু করলো। এটা উত্তরবঙ্গ শুধু নয়, সারা রাজ্যে হবে এবং উত্তরবঙ্গতেও হবে। আমাদের কিছু হেলথ ইস্যু রিলেটেড প্রবলেম আছে, মেডিকেল প্রবলেম আছে। অর্থাৎ ধরুন যে চা বাগানে থাকে সেখান থেকে অনেকটা দূরে হসপিটাল, আর ওখানে তো ক্লিনিকগুলো খুব ইমার্জেন্সি, জাস্ট ইমার্জেন্সি সার্ভিস দেয়, তারপরে আপনাকে তো যেতেই হবে কোথাও না কোথাও নিয়ে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার তো কোনো চা বাগানেই নেই, থাকার কথাও নয় হয়তো। হসপিটাল করে দিতে পারবে না চা বাগানে, কিন্তু ইমার্জেন্সি সার্ভিসটা দেওয়া দরকার। এবং আর একটা সমস্যা আছে, ওদের কথা অনুযায়ী গাড়ি স্কুলে বাচ্চাদের দেবে, সেটা অনেকটা দূর হেঁটে আসতে হয়। কিন্তু আবার এটাও শুনলাম যে গাড়ি আছে, তাহলে কেন তারা অ্যাভেল করতে পারেন না, সেটা আমরা জানতে চেয়েছি। রেশনিং এর একটু প্রবলেম হচ্ছে, কারণ কোয়ালিটি নিয়ে একটা কনসার্ন ছিল, সেটা আমরা কথা বলে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে স্প্লিট হয়ে গেছে যেহেতু ফ্যামিলিগুলো। ধরুন আগে একটা কার্ড ছিল, সেই কার্ডের আন্ডারে হয়তো নথিভুক্ত ছিলেন 6 জন, ছেলেটি বা মেয়েটি বড় হয়ে গেছে, তার সংসার হয়েছে আলাদা, কার্ড তো আর দুটো হয়নি, কার্ড একটাই আছে। সুতরাং এদের ক্ষেত্রে সেই রেশনিংটা হাফ হয়ে যাচ্ছে বা একটা দল পাচ্ছে না, এটার একটা সমস্যা।